মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য অবশেষে আপনাদের জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। 10ই মে থেকে 15ই মে এই সময়কালের মধ্যে আপনাদের রাশির অধিপতি শনির আশীর্বাদ এবং উচ্চস্থ শুক্রের জাদুকরী প্রভাবে এবারে কিন্তু ফিরে পাবেন হারিয়ে যাওয়া ভাগ্য। প্রত্যেকটা কাজে উন্নতি আসবে, জীবনে যথাযথভাবে আপনারা কিন্তু লাভের হার পরিপ্রেক্ষিত করতে পারবেন, প্রত্যেকটা কাজে আপনারা গতি ফিরে পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই আশানুতীত উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, চতুর্থস্থ আপনাদের ক্ষেত্রে থাকছে যে চতুর্থস্থ উচ্চস্থ শুক্রের একটা প্রভাব থাকছে। এটি মকর রাশির জন্য এক বিরল রাজযোগ তৈরি করবে। এই চতুর্থভাবে শুক্রের অবস্থানের ফলে বা এর প্রভাবে আপনি নতুন বাড়ি, গাড়ি বা কোনো বিলাসবহুল দ্রব্য এই সময় কিন্তু ক্রয় করে উঠতে পারবেন। গৃহ পরিবেশে এক ধরনের রাজকীয় আভিজাত্য বজায় থাকবে এবং মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা দূর হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কোনো জটিলতায় আপনাদের মা যদি ভুগছিল, তাহলে সেই সমস্ত দিক থেকে কিন্তু একটা পজিটিভ ফলাফল কিন্তু পেয়ে যাবেন। তাছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে, ষষ্ঠ ঘর হলো মোটামুটি বাধা এবং প্রতিযোগিতার স্থান। এখানেই দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার কাজের পথে আসা সমস্ত বাধা বিপত্তিকে দূর করবে। বৃহস্পতির শুভদৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে থেকে দশম ঘরে, দ্বাদশ ঘরে এবং আপনাদের পুরোপুরি দ্বিতীয় ঘরে দৃষ্টি ফেলবে এবং এই দৃষ্টি পড়ার কারণে আপনার আয়ের উৎস আরও অনেকটাই মজবুত হবে এবং কর্মস্থলে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি দ্বিগুণভাবে কিন্তু বাড়বে। তাছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি এই সময় লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের পঞ্চম ঘরে সূর্য শনি মহারাজের অবস্থান থাকবে। তো এই যে অবস্থান আপনাদের সন্তানদের সাফল্যে কিন্তু আনন্দকে অ্যাড করবে বা যোগ করবে। যারা শিল্পকলা বা গবেষণা পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এই সময়টি অত্যন্ত উদ্ভাবনী হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, আপনাদের ক্ষেত্রে ষষ্ঠস্থ বৃহস্পতির এই যে জাদুকরী প্রভাব আপনাদের প্রতিযোগিতায় কিন্তু আপনাদেরকে এক অনন্য জয়লাভের একটা সুযোগ এনে দেবে। সেক্ষেত্রে বন্ধুরা, একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে যেনারা সরকারি চাকরি, উচ্চতর কোনো এন্ট্রান্স পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কিন্তু এই সময়ে অভাবনীয় সাফল্যের মুখ একটা কিন্তু দেখতে পাবেন। বৃহস্পতির প্রভাবে আপনার একাগ্রতা এবং কঠিন বিষয়গুলোকে সহজে আয়ত্ত করার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। আপনি আপনার সহপাঠীদের থেকে কয়েক ধাপ কয়েক গুণ কিন্তু এগিয়ে থাকতে পারবেন। এছাড়াও আপনার চতুর্থ ঘরে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এই অবস্থানটি বিশেষ করে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ যেনারা ডিজাইন, আর্কিটেকচার, ফ্যাশন, চারুকলা বা একান্তই গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন। আপনাদের জন্য চতুর্থস্থ শুক্র আপনার মনকে অসম্ভব শান্ত এবং একাগ্র থাকতে সাহায্য করবে, যা আপনার সৃজনশীল চিন্তাভাবনাকে নতুন একটা প্রাণের কিন্তু সঞ্চার করবে। আপনার তৈরি করা কোনো প্রজেক্ট বা ডিজাইন শিক্ষক ও সহপাঠীদের অনেকটাই কিন্তু মুগ্ধ করতে বাধ্য করবে এবং এটি বিশ্বমহলে প্রশংসিত হয়ে ওঠার যোগ কিন্তু রাখে। একাডেমিক স্বীকৃতি ও বড় পুরস্কারের একটা সম্ভাবনাও দেখা যাবে, কারণ গ্রহের এই যে রাজকীয় অবস্থান থাকছে এতগুলি, যার ফলে কিন্তু আপনার দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের যথাযোগ্য মর্যাদা কিন্তু এই সময় মিলবে। কোনো বড় ধরনের একাডেমিক স্কলারশিপ, গোল্ড মেডেল বা বিশেষ কোনো স্বীকৃতি পাওয়ারও কিন্তু একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের জন্য পারিবারিক দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু উন্নতিভাবে বা আভিজাত্য প্রতিষ্ঠার এক অন্যান্য সময় হয়ে উঠবে মকর লগ্নের ক্ষেত্রে। সেহেতু আপনার রাশির চতুর্থ ঘরে আপনার যোগকারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এর প্রভাবে আপনার গৃহ পরিবেশে এক মায়াবী ও শান্তিময় পরিবেশ বজায় থাকবে। পরিবারে আপনার সিদ্ধান্ত মতামতের গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। গুরুজনদের সাথে, বিশেষ করে মায়ের সাথে আপনার সম্পর্কের এক অভাবনীয় উন্নতি ঘটবে এবং তাদের আশীর্বাদ আপনার জীবনের প্রত্যেকটি কাজে সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। চতুর্থস্থ শুক্র বিলাসিতা ও আনন্দের কারক, তাই এই সময় আপনি পরিবারের সদস্যদের নিয়ে কোনো বিলাসবহুল ঘরোয়া অনুষ্ঠান বা গেট টুগেদারের আয়োজন কিন্তু করে উঠতে পারেন। নতুন কোনো স্থাবর সম্পত্তি বা গৃহসজ্জার দ্রব্য কেনাকাটার মাধ্যমে আপনার পারিবারিক আভিজাত্য একান্তই প্রকাশ পাবে।
আত্মীয় স্বজনদের সাথে দীর্ঘদিনের কোনো দূরত্ব থাকলে এই সময় কিন্তু তা মিটে গিয়ে এক সুন্দর মেলবন্ধন তৈরি হবে। সামাজিক ক্ষেত্রেও আপনার রুচিশীল ও মার্জিত ব্যক্তিত্ব সবার দৃষ্টিকে ভেদ করবে বা আকর্ষণ করবে। আপনার চলন বলন এবং আচরণের মধ্যে এক ধরনের স্বাভাবিক রাজকীয় আভিজাত্য ফুটে উঠবে, যা আপনাকে জনসমক্ষে অন্যদের থেকে আলাদাভাবে চিনিয়ে দেবে। আপনার শৈল্পিক দৃষ্টিভঙ্গি ও মার্জিত কথাবার্তা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে প্রশংসিত হবে। এছাড়াও বন্ধুরা, একান্তই প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু রোম্যান্টিক বসন্তের একটা আমেজ কিন্তু এই সময় নিয়ে আসবে আপনাদের জীবনে। গ্রহদের রাজকীয় অবস্থান আপনার ব্যক্তিগত জীবনে যেমন গভীরতা আনবে, তেমনই কিন্তু সম্পর্কের মধ্যে এক ধরনের নান্দনিক আভিজাত্য ফুটিয়ে তুলবে। আপনার রাশির চতুর্থ ঘরে শুক্র গ্রহ উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। শুক্র হলো প্রেম ও সৌন্দর্যের একটি কারক গ্রহ। এই শুভ প্রভাবে আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় আকর্ষণ ও মোহময়তা তৈরি হবে, যা আপনার সঙ্গীকে আপনার প্রতি নতুন করে মুগ্ধ করবে। আপনার কথাবার্তা ও আচরণের মধ্যে এক ধরনের শৈল্পিক মাধুর্যতা ফুটে উঠবে, যা সম্পর্কের টানাপোড়েনকে দূর করে এক মায়াবী পরিবেশ তৈরি করবে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই 7টি দিন অত্যন্ত স্মরণীয় হবে বা হয়ে থাকবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক শুধু গভীর হবে না, বরং তাতে এক ধরনের আত্মিক প্রশান্তি ও মধুময়তা বজায় থাকবে। আপনারা একে অপরের কাছে আরও গভীরভাবে কিন্তু আসতে পারবেন। একে অপরের প্রতি অগাধ বিশ্বাস এবং রাজকীয় স্বচ্ছতা এই সময়ের সম্পর্কের মূল ভিত্তিকে স্থাপন একান্তই কিন্তু করে তুলবে। এছাড়াও বন্ধুরা, যারা যোগ্য জীবনসঙ্গী সন্ধান করছেন বা বিবাহের কথা ভাবছেন, আপনাদের জন্য এই সপ্তাহটি অত্যন্তই আশাবাঞ্ছক হয়ে উঠবে। এছাড়াও কর্মক্ষেত্রের দিক থেকে বলি, দেখুন, কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে আবির্ভূত হয়ে চলতে পারবেন। আপনার রাশির ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে এক অপরাজেয় মানসিক শক্তি এনে দেবে বা প্রদান করবে। আপনি আপনার তীক্ষ্ণ বুদ্ধি ও কর্মদক্ষতা দিয়ে গোপন শত্রুদের কিন্তু ষড়যন্ত্রকে নস্যাৎ করবেন এবং কর্মক্ষেত্রে এমন কিছু অসাধ্য সাধন করবেন যা সহকর্মী ও ঊর্ধ্বতর কর্মকর্তাদের অবাক অনেকখানি করে তুলবে। আপনার রাশির চতুর্থ ঘরে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এর শুভ প্রভাবে স্থাবর সম্পত্তি বা জমি জমা সংক্রান্ত বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য এই 7টি দিন অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই সময় কোনো বড় ধরনের ব্যবসায়িক চুক্তি বা বিদেশি বিনিয়োগ থেকে অভাবনীয় লাভ আপনার আর্থিক পাথরের মতো, অর্থাৎ আর্থিক ভিত্তিকে পাথরের মতো মজবুত করে তুলবে। এছাড়াও বন্ধুরা, এই সপ্তাহটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হবে। সঞ্চয়ের দিক থেকে আয়ের নতুন কিছু উৎস তৈরি হওয়ার পাশাপাশি আপনার সঞ্চয়ের গ্রাফ কিন্তু সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী থাকতে একটা লক্ষ্য করা যাবে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং ষষ্ঠস্থ বৃহস্পতির প্রভাবে একান্তই কিন্তু পুরনো কোনো ঋণ থাকলে তা পরিশোধ করারও কিন্তু রীতিমতো একটা সুযোগ আসবে এই সময়কালে। এরপরে বন্ধুরা, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলি। তো দেখুন, চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত সতেজ এবং প্রাণবন্ত নিজেকে নিয়ে অনুভব করবেন। গৃহ পরিবেশে শান্তি বজায় থাকায় আপনার মন প্রফুল্ল থাকবে। তাছাড়াও যারা ইতিবাচক প্রভাব যার একটা আপনাদের উপরে কিন্তু পড়বে। আপনার ত্বকে এক ধরনের লাবণ্য ও চোখে মুখে আত্মবিশ্বাসের আভা ফুটে উঠবে। তবে আপনার রাশির পঞ্চম ঘরে শনিদেবের অবস্থানের কারণে স্বাস্থ্য নিয়ে সামান্য সচেতন থাকাটাও কিন্তু জরুরি। মাঝে মধ্যে হজমের সমস্যা কিংবা অম্বল বা পেটের অস্বস্তিজনক ব্যথা আপনাকে কিন্তু কিছুটা পরিমাণ ভোগাতে পারে। তাই এই সময় বাইরের খাবারকে রীতিমতো অ্যাভয়েড করা চলা বা এড়িয়ে চলা এবং পরিমিত আহার গ্রহণ করা আপনার জন্য কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে। বিশেষ করে পিঠের নিচের অংশে বা মেরুদণ্ডের যত্ন নেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা অগ্নিতত্ত্বের বিশেষ কিছু জিনিস থেকে কিংবা বৈদ্যুতিক জাতীয় যন্ত্রপাতি থেকে যতটা পারবেন এই সময়কালে সাবধান এবং সচেতন থেকে অবশ্যই চলবেন। হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় যেনারা দীর্ঘদিন ধরে ভুগছেন, আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু এই সময়কালের মধ্যে কিন্তু একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনারা সমস্ত প্রকারের শারীরিক জটিলতাকে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি বন্ধুরা এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন।
এছাড়াও বন্ধুরা আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।